ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল। আমরা লীলাস ফ্রেন্ড পড়ছি, আর কে নারায়ণের লেখা লীলাস ফ্রেন্ড। লীলাস ফ্রেন্ডের আমরা এখন পার্ট 3, অর্থাৎ আমি 4টে পার্টে ভাগ করে নিয়েছি। শর্ট স্টোরিটা একটু বড়, তাই 4টে পার্টে ভাগ করে নিয়েছি। এর 2টো পার্ট আগে আমার প্রকাশ করা হয়ে গেছে, 2টো পার্টের উপর ভিডিও আমি ছেড়েছি। এখন 3rd পার্ট। আমরা এই পার্টে টেক্সট নিয়ে আলোচনা করব, টেক্সট এর বেঙ্গলি অর্থ, বাংলা অর্থ প্রকাশ করব, আর সেই সাথে কিছু কোশ্চেন্স এবং আনসার্স আছে। কিছু এখানে লং আনসার টাইপ কোশ্চেন্সও এখানে আছে। তো চলো আমরা দেখে নিই যে আমরা এই পার্ট 3তে কোন অংশটুকু পড়ছি। দেখো, শুরু হচ্ছে মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, এখান থেকে আমরা পড়ছি দেয়ার ওয়াজ নো আনসার, এই পর্যন্ত পড়ছি। আমরা এখন টেক্সট দেখে নিই, সে সঙ্গে এর বাংলা অর্থটাও দেখে নিই। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার। মিস্টার শিবশঙ্কর 1 ঘন্টা বাদে বাড়িতে ফিরে এলেন। গ্রিউ ভেরি এক্সাইটেড, খুব উত্তেজিত হয়ে গেলেন। ওভার অল দিস, এ সকল বিষয়ে। ওভার অল দিস, এ সকল বিষয়ে তিনি খুবই উত্তেজিত হয়ে গেলেন। এখানে আরেকটু দেখে নিই, গ্রিউ মানে বেড়ে উঠেছিল, আর এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া। একসাথে গ্রিউ ভেরি এক্সাইটেড, গ্রিউ ভেরি এক্সাইটেড এর অর্থ হলো প্রচণ্ডভাবে রেগে গেছিলেন। ওভার অল দিস, এ সব কিছু বিষয়ে। ওয়েন্ট টু পুলিশ স্টেশন, তিনি পুলিশ স্টেশনে গিয়েছিলেন। অ্যান্ড লজড আ কমপ্লেন্ট, এবং একটা অভিযোগ দায়ের করেছিলেন। লজ মানে দায়ের করা, লজড আ কমপ্লেন্ট, কমপ্লেন্ট মানে অভিযোগ, এবং একটা অভিযোগ দায়ের করলেন। পরে প্যারা, আফটার হার মিল, আফটার হার মিল, তার মিলের পরে বা খাবার গ্রহণের পরে, লীলা রিফিউজড টু গো টু বেড, লীলা বেডে যেতে অস্বীকার করলো। দেখো এখানে রিফিউজড আছে, রিফিউজ মানে অস্বীকার করা। লীলা রিফিউজড টু গো টু বেড, লীলা বিছানা যেতে অস্বীকার করলো, অর্থাৎ সে শুতে যেতে অস্বীকার করলো, ঘুমাতে যেতে সে অস্বীকার করলো। সে কি বলল? আই উড নট স্লিপ, আমি ঘুমাবো না, আনলেস সিদ্ধা কামস, যদি না সিদ্ধা আসে, অ্যান্ড টেলস মি স্টোরিজ, এবং আমাকে গল্প শোনায়। সে তাহলে কি বলল? আই উড নট স্লিপ, আমি ঘুমাবো না, আনলেস মানে যদি না, আনলেস সিদ্ধা কামস, যদি না সিদ্ধা আসে, অ্যান্ড টেলস মি স্টোরিজ, এবং আমাকে গল্প শোনায়। আই ডোন্ট লাইক ইউ মাদার, মা আমি তোমাকে পছন্দ করি না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওরিং সিদ্ধা, তুমি সবসময় সিদ্ধাকে বকাবকি করো। দেখো এখানে অ্যাবিউজিং আছে, অ্যাবিউজ মানে বকাবকি করা, অ্যাবিউজ ABUSE, তার সঙ্গে এখানে আইএনজি যুক্ত হয়েছে, অ্যাবিউজিং হয়েছে। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং, তুমি সবসময় বকাবকি করছো, অ্যান্ড ওরিং, এবং ভয় দেখাচ্ছ সিদ্ধাকে। ওরি মানে ভয় দেখানো। হোয়াই আর ইউ সো রাফ, হোয়াই আর ইউ সো রাফ, তুমি এত বাজে কেন? রাফ কথার অর্থ হলো বাজে। লীলা তার মাকে বলল যে তার মা এতটা কেন খারাপ, কারণ তিনি সিদ্ধাকে খুবই বকাবকি করেন এবং সবসময় বকাবকি করেন এবং ভয় দেখান। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, কিন্তু সে তো তোমার চেনটা নিয়ে চলে গেছে। টেক অ্যাওয়ে নিয়ে যাওয়া বা ছিনিয়ে নেওয়া। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে, বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, কিন্তু সে তোমার চেনটা তো নিয়ে চলে গেছে। লেট হিম, সে তাকে নিতে দাও, মানে এটা তার কাছে কোনো ব্যাপারই নয়। লেট হিম, এটা সেটা তাকে করতেই দাও।
ইট ডাজ নট ম্যাটার। ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। টেল মি আ স্টোরি, আমাকে একটা গল্প বলো। সে আরও বলল যে এটা কোনো ব্যাপার না, আমাকে একটা গল্প বলো। স্লিপ স্লিপ, ঘুমাও ঘুমাও, সেড মাদার, মা বললেন। অ্যাটেম্পটিং, অ্যাটেম্পটিং দেখো এখন অ্যাটেম্পট আছে, অ্যাটেম্পট মানে চেষ্টা করা, অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, তাকে তার কোলের মধ্যে শোয়ানোর চেষ্টা করে। লাই ডাউন মানে শোয়ানো, অ্যাটেম্পট মানে চেষ্টা করা, অ্যাটেম্পটিং চেষ্টা করে, টু মেক হার লাই ডাউন তাকে শোয়ানোর চেষ্টা করে, ইন হার অন হার ল্যাপ তার কোলের মধ্যে বা তার কোলে। টেল মি আ স্টোরি মাদার, মা আমাকে একটা গল্প বলো। লীলা সেড, লীলা বলল। ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল, ইট ওয়াজ আটারলি ইম্পসিবল, এটা ছিল প্রচণ্ডভাবে অসম্ভব, ফর হার মাদার তার মায়ের কাছে, মায়ের পক্ষে, টু থিঙ্ক অফ এ স্টোরি নাও এখন একটা গল্পকে মনে করা। সেই সময়টা এমন একটা সময় ছিল যখন লীলার হারটা হারিয়ে গেছে এবং সিদ্ধা বাড়ি থেকে পালিয়েছে, তাই তার মায়ের পক্ষে সেই সময় অসম্ভব ছিল একটা গল্প শোনানোর বা গল্প মনে করার মতো অবস্থা তার ছিল না। আবার দেখো ইট ওয়াজ আটারলি ইম্পসিবল, এটা ছিল চরমভাবে অসম্ভব, প্রচণ্ডভাবে অসম্ভব বা পুরোপুরি অসম্ভব ব্যাপার, ফর হার মাদার তার মায়ের কাছে, মায়ের পক্ষে, টু থিঙ্ক অফ এ স্টোরি নাও একটা গল্পের কথা এখন চিন্তা করা। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, তার মনের মধ্যে চঞ্চলতা সৃষ্টি হয়েছিল। ডিস্টার্বড মানে চঞ্চলতা সৃষ্টি হওয়া বা বিঘ্নতা সৃষ্টি হওয়া। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড। দ্য থট অফ সিদ্ধা, সিদ্ধা চিন্তা, দ্য থট অফ সিদ্ধা, সিদ্ধা চিন্তা, মেড হার প্যানিকি তাকে যন্ত্রণা কাতর করে তুলেছিল। প্যানিকি মানে যন্ত্রণা কাতর। দ্য ফেলো উইথ হিজ নলেজ অব দ্য হাউসহোল্ড, যে ছোড়াটা যার হাউসহোল্ড সম্পর্কে, গৃহস্থলীর ব্যাপার স্যাপার সম্পর্কে যার সব কিছু জানা আছে, জ্ঞান আছে। দ্য ফেলো এই ছোড়াটা, উইথ হিজ নলেজ, নলেজ মানে জ্ঞান, উইথ হিজ নলেজ যার নলেজ আছে, জ্ঞান আছে মানে জানা আছে যে বিষয়ে, অব দ্য হাউসহোল্ড, হাউসহোল্ড মানে গৃহস্থলী, মানে বাড়ির ব্যাপার স্যাপার, গৃহস্থলীর ব্যাপার স্যাপার। মাইট কাম ইন অ্যাট নাইট, সে হয়তো রাত্রে আসতে পারে, অ্যান্ড লুট এবং লুট করতে পারে বা চুরি করতে পারে। লীলার মা ভয় পাচ্ছিল যে সিদ্ধা যেহেতু বাড়ির ব্যাপার স্যাপার সব জানে, বাড়িতে সে চাকর হিসেবে থাকতো, আর তাই রাত্রে হয়তো সে আসতে পারে এবং সব কিছু সে চুরি করতে পারে। She shuddered to think what a villain she had been harboring all these days. shuddered মানে কম্পিত হওয়া, she shuddered তিনি কম্পিত হচ্ছিলেন, to think এটা ভেবে, what a villain কি একটা শয়তানকে, villain মানে শয়তান, what a villain she had been harboring কি একটা শয়তানকে তিনি পুষছিলেন, হারবার মানে এখানে পোষা বা পালন করা, কি একটা শয়তানকে তিনি পুষছিলেন, all these days এতদিন ধরে। ইট ওয়াজ গডস মার্সি, এটা ঈশ্বরের দয়া, মার্সি মানে দয়া, ইট ওয়াজ গডস মার্সি এটা ঈশ্বরের দয়া, দ্যাট হি হ্যাড নট কিল্ড যে সে হত্যা করেনি, দ্যাট হি হ্যাড নট কিল্ড যে সে হত্যা করেনি, দ্য চাইল্ড শিশুটিকে, ফর দ্য চেন সে চেনটির জন্য। লীলার মা এটাই ভাবছিল, এটা হয়তো ঈশ্বরের দয়া যে সিদ্ধা সেই চেনটি পাওয়ার জন্য শিশুটিকে হত্যা করেনি, মেরে ফেলেনি। স্লিপ, লীলা স্লিপ, লীলা ঘুমিয়ে পড়ো। শি ক্যাজলড, তিনি মিনতি করলেন, মানে কাতর স্বরে, কোমল স্বরে তিনি বললেন যে লীলা ঘুমিয়ে পড়ো। ক্যান নট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, তুমি কি হাতির গল্পটা বলতে পারো না? লীলা আক্সড, লীলা জিজ্ঞাসা করলো। লীলা তখন জিজ্ঞাসা করে বসলো, তুমি কি হাতির গল্পটা বলতে পারো না? নো, না, এটা ছিল তার মায়ের উত্তর। তার মা বলল যে না। লীলা মেড আ নয়েজ অফ ডেপ্রিকেশন, লীলা একটা বিরক্তি প্রকাশক শব্দ করলো, আ নয়েজ অফ ডেপ্রিকেশন একটা বিরক্তি প্রকাশক শব্দ করলো। আবার দেখে নাও, এ নয়েজ অফ ডেপ্রিকেশন মানে বিরক্তি প্রকাশক শব্দ।
অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করল হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, মা কেন সিদ্ধা আমাদের চেয়ারে বসে না? মাদার ডিড নট আনসার দ্য কোশ্চেন, মা তার সে প্রশ্নের উত্তর দিতে পারল না। লীলা সেড আ মোমেন্ট লেটার, মোমেন্ট মানে মুহূর্ত, এক মুহূর্ত বাদে লীলা বলল সিদ্ধা ইজ গান, সিদ্ধা চলে গেছে বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, সিদ্ধা চলে গেছে কারণ তাকে ঘুমাতে দেওয়া হতো না ঘরের মধ্যে। আবার দেখো সিদ্ধা ইজ গান, সিদ্ধা চলে গেছে বিকজ কারণ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ, তাকে ঘুমাতে দেওয়া হতো না ইনসাইড দ্য হাউস, ঘরের মধ্যে। জাস্ট অ্যাজ উই ডু, যেমনটা আমরা করে থাকি, মানে যেমনভাবে আমরা ঘরের মধ্যে ঘুমিয়ে থাকি তেমনভাবে সিদ্ধাকে ঘরের মধ্যে ঘুমাতে দেওয়া হতো না, আর তাই সে চলে গেছে। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস, তাকে কেন সবসময় ঘরের বাইরে ঘুমাতে দেওয়া হতো মা? লীলা আরও জিজ্ঞাসা করলো যে হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ, তাকে কেন ঘুমাতে দেওয়া হতো আউটসাইড দ্য হাউস, ঘরের বাইরে মাদার? আই থিঙ্ক, আমার মনে হয় হি ইজ অ্যাংরি উইথ আস, আমার মনে হয় সে আমাদের উপর রেগে গেছে। এটা লীলার ধারণা যে সে এই কারণে রেগে গিয়ে বাড়ি থেকে চলে গেছে। বাই দি টাইম মিস্টার শিবশঙ্কর রিটার্ন, যে সময়ের মধ্যে মিস্টার শিবশঙ্কর ফিরে এলেন, লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, লীলা তখন ঘুমিয়ে পড়েছিল। হি সেড, তিনি বললেন, অর্থাৎ মিস্টার শিবশঙ্কর বললেন, হোয়াট আ রিস্ক উই টুক, আমরা কি একটা ঝুঁকি নিয়েছিলাম, ইন এনগেজিং দ্যাট ফেলো, এনগেজ মানে নিয়োগ করা, ইন এনগেজিং দ্যাট ফেলো, ওই ছড়াটাকে নিয়োগ করে, ওই লোকটাকে নিয়োগ করে বা ওই ছড়াটাকে নিয়োগ করে আমরা কি ভুলই না করেছিলাম। এনগেজ মানে নিয়োগ করা। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, মনে হচ্ছে সে একটা পুরানো আসামি। সিম মানে মনে হওয়া, ইট সিমস এটা মনে হচ্ছে, হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, সে একটা পুরাতন বা পুরানো আসামি, মানে সে আগে থেকে এরকম দুষ্কর্ম করতো বলে এরকম একটা ধারণা। হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস, হাফ এ ডজন টাইমস, হাফ এ ডজন টাইমস অর্থাৎ আধ ডজন বার, আধ ডজন বার মানে 6 বার, মানে বার ছয়েক, সে জেলের মধ্যে বার ছয়েক ছিল, মানে এর আগে সে বার ছয়েক জেলের মধ্যে গেছিল। কি জন্য? ফর স্টিলিং জুয়েলারি, গহনা চুরির জন্য, ফ্রম চিলড্রেন, শিশুদের কাছ থেকে গহনা চুরির জন্য সে এর আগে বার ছয়েক জেলের মধ্যে গেছিল। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, যে ডেসক্রিপশন বা বর্ণনা আমি দিয়েছিলাম, দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল, ইন্সপেক্টর সক্ষম হয়েছেন, টু আইডেন্টিফাই হিম, তাকে শনাক্ত করতে, ইন আ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে। আইডেন্টিফাই মানে শনাক্ত করা। লীলার বাবা অর্থাৎ মিস্টার শিবশঙ্কর আরও বললেন যে বর্ণনা আমি তাকে দিয়েছিলাম, মানে ইন্সপেক্টরকে, ফ্রম দ্য ডিসক্রিপশন আই গেভ, যে বর্ণনা আমি দিয়েছিলাম, দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল, ইন্সপেক্টর সক্ষম হয়েছেন, টু আইডেন্টিফাই হিম, তাকে শনাক্ত করতে, ইন আ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে। হোয়ার ইজ হি নাও, সে এখন কোথায়? আক্স দ্য ওয়াইফ, তার স্ত্রী জিজ্ঞাসা করলেন। দ্য পুলিশ নো হিজ হান্টস, পুলিশ জানে তার বাসস্থান কোথায়। হান্ট অর্থাৎ বাসস্থান বা লুকিয়ে থাকার স্থান, সাধারণত পশুরা যেখানে লুকিয়ে থাকে সেই স্থানকেও হান্ট বলা হয়। পুলিশ নো হিজ হান্টস, পুলিশ তার বাসস্থানকে জানে। দে উইল পিক হিম আপ ভ্যারি সুন, তারা তাকে খুব শীঘ্রই তুলবে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, তারা খুব শীঘ্রই তাকে তুলে নেবে। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট, ইন্সপেক্টর খুবই রেগে গেছিলেন, ফিউরিয়াস মানে রেগে যাওয়া। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট, ইন্সপেক্টর খুবই ক্রুদ্ধ হয়েছিলেন বা রেগে গেছিলেন, যে এই কারণে যে আই ডিড নট কনসাল্ট হিম, কনসাল্ট মানে পরামর্শ করা, আই ডিড নট কনসাল্ট হিম, আমি তার সাথে পরামর্শ করিনি। বিফোর এমপ্লয়িং হিম, তাকে নিয়োগ করার পূর্বে, এমপ্লয় মানে নিয়োগ করা, বিফোর এমপ্লয়িং হিম, তাকে নিয়োগ করার পূর্বে।
4 days later, 4 দিন বাদে, just as father was coming home, যখনই বাবা বাড়ি ফিরছিল, from the অফিস থেকে, a police inspector and a constable, একটা পুলিশ ইন্সপেক্টর এবং তার সঙ্গে একটা কনস্টেবল বা সিপাহী, brought in সিদ্ধাকে নিয়ে এলেন। সিদ্ধা দাঁড়িয়েছিল উইথ বাউড হেড মানে নত মস্তকে। সিদ্ধা স্টুড উইথ বাউড হেড, সিদ্ধা নত মস্তকে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা প্রচণ্ড খুশি হলো। ওভারজয় অর্থাৎ প্রচণ্ডভাবে খুশি হওয়া। লীলা ওয়াজ ওভারজয়েড, সিদ্ধা শি ক্রাইড, সে সিদ্ধা বলে চিৎকার করে উঠল। অ্যান্ড র্যান ডাউন, এবং দৌড়ে নিচে নেমে গেল। দ্য স্টেপস, সিঁড়ি দিয়ে, সে ধাপ বেয়ে বা সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে গেল। টু মিট হিম, তার সঙ্গে মিট করার জন্য বা সিদ্ধার সঙ্গে দেখা করার জন্য। ডোন্ট গো নিয়ার হিম, ওর কাছে যেও না। দ্য ইন্সপেক্টর সেড, ইন্সপেক্টর বললেন। স্টপিং হার, তাকে থামিয়ে দিয়ে, লীলাকে থামিয়ে দিয়ে ইন্সপেক্টর বললেন ওর কাছে যেও না। তখন লীলা প্রশ্ন করল, হোয়াই নট, কেন না, মানে কেন সে যাবে না। ইন্সপেক্টর আবার বললেন, হি ইজ এ থিপ, সে একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর গোল্ড চেন, সে তোমার গোল্ড চেনটা চুরি করে নিয়েছে। টেক অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া বা চুরি করে নেওয়া, সে তোমার গোল্ড চেন বা সোনার হারটা চুরি করে নিয়েছে। লেট হিম, ও তাকে করতে দাও। আই উইল হ্যাভ আ নিউ চেন, আমার একটা নতুন চেন হবে। লীলা সেড, লীলা বলল আমি আর একটা নতুন চেন নেবো, ও সে করেছে, তাকে করতে দাও। লীলা এত ছোট আর তার কাছে চেনের মূল্য বোঝাটা তখনও সম্ভব ছিল না, সে চেনের মূল্য বুঝতো না। তার কাছে ছিল বন্ধুত্বটাই অনেক বড়, এবং সে চেয়েছিল সিদ্ধাকে তার কাছে, তার খেলার সাথীকে তার কাছে সে চেয়েছিল। আর তাই সে বলল, লেট হিম, ও তাকে করতে দাও। আই উইল হ্যাভ এ নিউ চেন, আমি একটা নতুন চেন নেব। লীলা সেট, লীলা বলল। অ্যান্ড অল অফ দেম, এবং তাদের সকলে বলতে সেখানে যারা ছিল সবাই হাসলো, সিদ্ধা বাদ দিয়ে বাকি সবাই লাভড, হাসলো। অ্যান্ড দেন, এবং তখন, অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বললেন। অ্যান্ড দেন হিজ ওয়াইফ, এবং তারপরে তার স্ত্রীকে করলেন অ্যাড্রেসড, তাকে সম্বোধন করলেন, মানে তার উদ্দেশ্যে কিছু বললেন। কি বললেন? অ্যাড্রেসড হিম উইথ আ ফিউ ওয়ার্ডস, আর বেশ কয়েকটা কথা বললেন। অন হিজ ট্রেসারি, তার বিশ্বাসঘাতকতা সম্পর্কে। এখানে দেখা একটা ওয়ার্ড আছে ট্রেসারি, মানে বিশ্বাসঘাতকতা, তার বিশ্বাসঘাতকতা বিষয়ে বেশ কিছু কথা বললেন। দে দেন আস্কড হিম, তারপরে তারা তাকে জিজ্ঞাসা করলো, হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, কোথায় সে চেনটাকে রেখেছিল। এই প্রশ্ন তারা করলো, তারা জানতে চাইলো যে তারা চেনটা চুরি করে কোথায় রেখেছিল। আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নিইনি। সিদ্ধা সেড ফিভলি, সিদ্ধা বলল ক্ষীণভাবে, আস্তে আস্তে, সিদ্ধা খুব আস্তে আস্তে বলল যে আমি এটা নিইনি। লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়ে সে বলল আমি হারটা নিইনি। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, তুমি কেন আমাদেরকে না বলে পালিয়েছিলে? এটা একটা কারণ ছিল যে তাকে চোর বলে সন্দেহ করা, সিদ্ধাকে চোর বলে সন্দেহ করার, কারণ সিদ্ধা সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে পালিয়েছিল। আর তাই লীলার মা জিজ্ঞাসা করলো, হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে, তুমি কেন পালিয়েছিলে? উইদাউট টেলিং আস, আমাদেরকে না বলে। আস্কড লিলাস মাদার, লীলার মা জিজ্ঞাসা করলো। দেয়ার ওয়াজ নো আনসার, সেখানে কোনো উত্তর ছিল না, অর্থাৎ সিদ্ধার কাছ থেকে কোনো উত্তর এলো না। আমরা টেক্সটে এই পর্যন্ত পড়ছি, এখানে পরের অংশটুকু পরের ভিডিওতে শেষ করব। নাও let's see here some questions and their answers. First question, why was the police inspector furious? পুলিশ ইন্সপেক্টর কেন প্রচণ্ডভাবে রেগে গেছিলেন? আনসার, the police inspector was furious, পুলিশ ইন্সপেক্টর রেগে গেছিলেন, দ্যাট, যে মিস্টার শিবশঙ্কর ডিড নট কনসাল্ট হিম, তার সঙ্গে পরামর্শ করেননি। বিফোর এমপ্লয়িং সিদ্ধাকে নিয়োগ করার পূর্বে। অ্যাজ এ ডোমেস্টিক হেল্প, একটা গৃহস্থলীর সাহায্যকারী রূপে। ইন হিজ হাউস, তার বাড়িতে।
পুলিশ ইন্সপেক্টর খুব রেগে গেছিলেন এই কারণে যে মিস্টার শিবশঙ্কর তার সাথে পরামর্শ করেননি, কনসাল্ট মানে পরামর্শ করেননি। বিফোর এমপ্লয়িং সিদ্ধাকে নিয়োগ করার পূর্বে অ্যাজ এ ডোমেস্টিক হেল্প, একটা গৃহস্থলীর চাকর রূপে, ইন হিজ হাউস, তার বাড়িতে। সেকেন্ড কোশ্চেন, হোয়াই অ্যাকর্ডিং টু লীলা হ্যাড সিদ্ধা গান অ্যাওয়ে? লীলার মত অনুসারে, অ্যাকর্ডিং টু লীলার মত অনুসারে সিদ্ধা কেন পালিয়েছিল? হ্যাড গান অ্যাওয়ে বা চলে গেছিল। লীলার মত অনুসারে কেন সিদ্ধা চলে গেছিল? আনসার, অ্যাকর্ডিং টু লীলার মত অনুসারে সিদ্ধা হ্যাড গান অ্যাওয়ে, সিদ্ধা চলে গেছিল বিকজ, কারণ, হি ওয়াজ নট অ্যালাউড টু স্লিপ, তাকে ঘুমাতে দেওয়া হতো না। হি ওয়াজ নট অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, ঘরের মধ্যে তাকে ঘুমাতে দেওয়া হতো না। অ্যান্ড হি বিকেম অ্যাংরি ফর দিস, এবং এই কারণে সে রেগে গেছিল। লীলার মতে সিদ্ধাকে ঘরের মধ্যে ঘুমাতে দেওয়া হতো না, আর এই কারণে সে রেগে গেছিল, আর তাই সে বাড়ি থেকে চলে গেছিল। থার্ড কোশ্চেন, আই ডোন্ট লাইক ইউ মাদার, মা আমি তোমাকে ভালোবাসি না বা পছন্দ করি না। এটা একটা কোটেশন, টেক্সট থেকে অংশটা নেওয়া হয়েছে। এর উপরে কোশ্চেন দেওয়া হয়েছে, হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কথা বলেছে এবং কাকে বলেছে। এর সঙ্গে দ্বিতীয় একটা কোশ্চেন আছে, হোয়াই ডিড দ্য স্পিকার সে সো, স্পিকার কেন এই কথা বলেছেন। আনসার, এর আনসারটা একটু লং হবে, এটা লং আনসার টাইপ কোশ্চেন। ফার্স্ট পার্টের আনসার, লীলা সেড দিস টু হার মাদার, লীলা এ কথা বলেছিল তার মাকে। ইন দ্য শর্ট স্টোরি লীলাস ফ্রেন্ড নামক ছোট গল্পে, রিটেন বাই আরকে নারায়ণ, যেটা আরকে নারায়ণের দ্বারা লেখা হয়েছে। এখন দ্বিতীয় কোশ্চেন ছিল যে হোয়াই ডিড দ্য স্পিকার সে সো, স্পিকার বা বক্তা কেন এই কথা বলেছে। সিদ্ধা দ্য সার্ভ্যান্ট অফ মিস্টার শিবশঙ্করস হাউস, মিস্টার শিবশঙ্করের বাড়ির চাকর সিদ্ধা, ওয়াজ লীলাস প্লেমেট, সে ছিল লীলার খেলার সাথী, হার কম্প্যানিয়ন, তার সঙ্গী। সিদ্ধা ছিল লীলার খেলার সাথী এবং তার সঙ্গী, আর তাছাড়া আরও কিছু ছিল দেখিনি। সামটাইমস হার গাইড, কখনো কখনো সে ছিল তার গাইড বা পথ প্রদর্শক। অ্যান্ড সামটাইমস হার স্টুডেন্ট, এবং কখনো কখনো সে তার স্টুডেন্ট বা ছাত্র ছিল। লীলা লাইক সিদ্ধা সো মাচ দ্যাট, লীলা সিদ্ধাকে এতটাই পছন্দ করতো যে শি ওয়ান্টেড টু হ্যাভ হিজ কোম্পানি, সে তার সঙ্গ চাইতো। কোম্পানি মানে সঙ্গ। শি ওয়ান্টেড, সে চাইতো, টু হ্যাভ হিজ কোম্পানি মানে সঙ্গ। অলমোস্ট অল হার ওয়েকিং আওয়ার্স, তার সমস্ত জেগে থাকা সময়টা, প্রায় তার সমস্ত জেগে থাকা সময়টা, মানে লীলা যতক্ষণ জেগে থাকতো ততক্ষণ সে চাইতো সিদ্ধা তার কাছে থাকুক। সো তাই ওয়েন সিদ্ধা ওয়েন্ট অ্যাওয়ে, যখন সিদ্ধা চলে গেল, লীলা বিকেম লোনলি, লীলা নিঃসঙ্গ হয়ে পড়ল। দেয়ার ওয়াজ নান টু টেল হার স্টোরিজ লাইক সিদ্ধা বিফোর স্লিপ, সেখানে কেউ ছিল না সিদ্ধার মতো যে তাকে ঘুমানোর পূর্বে গল্প শোনাবে। মোর ওভার, তাছাড়া সিদ্ধা ওয়াজ এ সার্ভ্যান্ট, সিদ্ধা একটা চাকর ছিল। লীলাস মাদার, লীলার মা, ডিড নট বিহেভ হিম ওয়েল, তার সাথে ভালো আচরণ করতেন না। লীলা নিউ হার মাদার উড রিবিউক সিদ্ধা, লীলা জানতো তার মা সিদ্ধাকে বকাবকি করত। হার বেস্ট ফ্রেন্ড, যে ছিল তার সব থেকে ভালো বন্ধু। নাও অ্যান্ড দেন, মাঝে মধ্যে, লীলা জানতো তার মা সিদ্ধাকে বকাবকি করত তার বেস্ট ফ্রেন্ডকে মাঝে মধ্যে। সিদ্ধা ওয়েন্ট অ্যাওয়ে বিকজ লীলাস মাদার মেনশন দ্য পুলিশ, সিদ্ধা চলে গেছিল বা পালিয়ে গেছিল কারণ লীলার মা পুলিশের কথা উল্লেখ করেছিল। মেনশন মানে উল্লেখ করা। অ্যান্ড শাউটেড অ্যাট হিম, এবং তার দিকে চিৎকার করেছিল। ইন ফ্রন্ট অফ হার, তার সামনেই, অর্থাৎ লীলার সামনেই তিনি সিদ্ধার দিকে চিৎকার করেছিলেন। দ্যাটস হোয়াই, এই কারণে, লীলা সেড দ্যাট, লীলা বলেছিল যে শি ডিড নট লাইক হার মাদার, সে তার মাকে পছন্দ করে না। আমরা এই কোশ্চেনের আনসার দেখলাম। কোশ্চেন নাম্বার 4, হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, তার মনের মধ্যে চঞ্চলতা সৃষ্টি হয়েছিল। হু ইজ হার রেফার টু হিয়ার, এখানে হার বলতে কার কথা বলা হয়েছে। হোয়াই ওয়াজ হার মাইন্ড ডিস্টার্বড, কেন তার মনের মধ্যে চঞ্চলতা সৃষ্টি হয়েছিল।
আনসার, হিয়ার হার রেফার্স টু লীলাস মাদার, এখানে হার বলতে লীলার মাকে বোঝানো হয়েছে। ইন দ্য শর্ট স্টোরি লীলাস ফ্রেন্ড নামক শর্ট স্টোরিতে বা ছোট গল্পে। হোয়েন সিদ্ধা র্যান অ্যাওয়ে, যখন সিদ্ধা পালিয়েছিল, লীলাস মাদার সাসপেক্টেড সিদ্ধা, লীলার মা সিদ্ধাকে সাসপেক্ট করেছিল অর্থাৎ সন্দেহ করেছিল অ্যাজ দ্য থিপ, চোর হিসাবে। হু হ্যাড স্টোলেন, যে চুরি করেছিল, দ্য গোল্ড চেন, সোনার হারটা। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, সিদ্ধার চিন্তা তাকে যন্ত্রণা কাতর করেছিল। শি ওয়েন্ট অ্যাওয়ে, তিনি চলে গেছিলেন। শি ওয়েন্ট অন থিঙ্কিং, তিনি চলেছিলেন এই চিন্তা করে, দ্যাট দ্য ফেলো ওয়াজ উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড, এই ছোড়াটা যার হাউস হোল্ড সম্পর্কে, বাড়ির ব্যাপার স্যাপার সম্পর্কে যার জ্ঞান আছে, মাইট কাম ইন অ্যাট নাইট, সে রাত্রে হয়তো আসতে পারে, অ্যান্ড লুট, এবং লুট করতে পারে বা চুরি করতে পারে। শি শার্ডার্ড টু থিঙ্ক, তিনি এটা ভেবেই কম্পিত হচ্ছিলেন, হোয়াট এ ভিলিয়ন শি হ্যাড বিন হারবারিং, কি একটা শয়তানকে তিনি এতদিন ধরে পুষছিলেন, অল দিস ডেজ, মানে এতদিন ধরে। শি অলসো থট দ্যাট, তিনি অবশ্যই ভাবছিলেন যে, ইট ওয়াজ গডস মার্সি দ্যাট, এটা ঈশ্বরের দয়া যে, হি হ্যাড নট কিল্ড দ্য চাইল্ড, সে এই শিশুটিকে হত্যা করেনি, ফর দ্য চেনটির জন্য। লাইক দিস, এরকমভাবেই শি ওয়েন্ট অন থিঙ্কিং, তিনি চিন্তা করে চলেছিলেন। সো ম্যানি থিংস, আর এরকম অনেক কিছু। দ্যাট ইজ হোয়াই হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, এই কারণে তার মনের মধ্যে চঞ্চলতা সৃষ্টি হয়েছিল। কোশ্চেন নাম্বার 5, দে উইল পিক হিম আপ ভ্যারি সুন, তারা তাকে খুব শীঘ্রই তুলবে। দে উইল পিক হিম আপ ভ্যারি সুন, তারা তাকে খুব শীঘ্রই তুলবে। হু উইল বি পিকড আপ অ্যান্ড বাই হুম, কার দ্বারা কাকে তোলা হবে। হোয়াই উইল দে পিক হিম আপ, তারা কেন তাকে তুলবে। সিদ্ধা উইল বি পিকড আপ বাই দ্য পুলিশ, সিদ্ধাকে তোলা হবে মানে পুলিশ সিদ্ধাকে তুলবে। সিদ্ধা উইল বি পিকড আপ, সিদ্ধাকে তোলা হবে, বিকজ, কারণ, হি হ্যাজ বিন চার্জড অফ স্টিলিং আ গোল্ড চেন, তাকে একটা সোনার হার চুরিতে অভিযুক্ত করা হয়েছে। চার্জ মানে অভিযুক্ত করা। কোশ্চেন নাম্বার 6, হাউ মেনি টাইমস হ্যাড সিদ্ধা বিন ইন জেল অ্যান্ড ওয়াই, কতবার সিদ্ধা জেলের মধ্যে ছিল এবং কেন। আনসার, সিদ্ধা হ্যাড বিন ইন জেল, সিদ্ধা জেলের মধ্যে ছিল, সিদ্ধা হ্যাড বিন ইন জেল হাফ এ ডজন টাইমস, হাফ এ ডজন টাইমস অর্থাৎ 8 ডজন বার, মানে বার 6, ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, শিশুদের কাছ থেকে জুয়েলারি বা গহনা চুরির জন্য। কোশ্চেন নাম্বার 7, আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নিইনি। হু হ্যাজ নট টেকেন হোয়াট, কে কি নেয়নি বা কে কোন জিনিসটা নেয়নি। আনসার, সিদ্ধা ইজ দ্য স্পিকার হিয়ার, সিদ্ধা এই কথার বক্তা। হি হ্যাজ নট টেকেন দ্য গোল্ড চেন ফ্রম লীলা, সে লীলার কাছ থেকে গোল্ড চেনটা নেয়নি। কোশ্চেন নাম্বার 8, লেট হিম, সে তাকে করতে দাও। আই উইল হ্যাভ আ নিউ চেন, আমি একটা নতুন চেন নিয়ে নেব। হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে। হোয়াট ডিড দ্য স্পিকার মিন বাই লেট হিম, বক্তা এই যে লেট হিম, তাকে করতে দাও, এটা বলতে কি বুঝিয়েছেন। আমরা আনসার দেখব। লীলা, দ্য 5 years old girl, 5 বছরের মেয়ে, বয়সের মেয়ে লীলা, ইন দ্য শর্ট স্টোরি লীলাস ফ্রেন্ড, লীলার ফ্রেন্ড নামক ছোট গল্পে, ইজ দ্য স্পিকার হেয়ার, সে এখানে বক্তা। হোয়েন ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, যখন এটা দেখা গেছিল যে, দ্য গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং, যে গোল্ড চেনটা লীলা পড়ছিল, ওয়াজ লস্ট, সেটা হারিয়ে গেছিল, সিদ্ধা র্যান অ্যাওয়ে, তখন সিদ্ধা পালিয়েছিল। হি
বিকেম অ্যাফ্রেড, হি বিকেম অ্যাফ্রেড দ্যাট, সে এই ব্যাপারটা নিয়ে ভয় পেয়েছিল যে হি উড বি অ্যাকিউজড অফ থেফট, তাকে চুরিতে অভিযুক্ত করা হবে। হোয়েন দ্য পুলিশ ব্রট ইন সিদ্ধা, যখন পুলিশ সিদ্ধাকে এনেছিল, যখন পুলিশ সিদ্ধাকে এনেছিল, লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা তখন প্রচণ্ডভাবে খুশি হয়েছিল। অ্যান্ড শি র্যান ডাউন, এবং সে দৌড়ে ছুটে গেছিল, সে ছুটে গেছিল বা সে দৌড়ে গেছিল টু মিট সিদ্ধা, সিদ্ধার সঙ্গে মিট করার জন্য। দ্য পুলিশ স্টপেড হার, পুলিশ তাকে থামিয়েছিল, সেইং দ্যাট, এটা বলে যে সিদ্ধা হ্যাড স্টোলেন হার চেন, সিদ্ধা তার চেনটা চুরি করেছিল। দেন লীলা রিপ্লাইড লেট হিম, তখন লীলা উত্তর দিয়েছিল সেটা তাকে করতে দাও। আর কি বলেছিল, আই উইল হ্যাভ আ নিউ চেন, আমার একটা নতুন চেন হবে। টু লীলা, লীলার কাছে ফ্রেন্ডশিপ ওয়াজ মোর ভ্যালুয়েবল, ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব ছিল অধিক গুরুত্বপূর্ণ সম্পন্ন বা অধিক গুরুত্ব সম্পন্ন দ্যান দ্য মিসিং গোল্ড চেন, সে হারিয়ে যাওয়া গোল্ড চেনের থেকে। লীলার কাছে তার বন্ধুত্ব ছিল অনেক বড় তার হারিয়ে যাওয়া গোল্ড চেনের থেকে। আমরা এখানে শেষ করছি এই পার্ট 3টা। এখানে আমি 8টা কোশ্চেন দিয়েছি, এর মধ্যে 3টে লং আনসার টাইপ কোশ্চেন আছে। আমি আশা করব তোমরা কোশ্চেনগুলো আনসারগুলো দেখে নিয়েছো বা লিখে নিয়েছো। আর এর পরের পার্টে বাকি অংশটুকু শেষ করব, পার্ট 4-এ লীলাস ফ্রেন্ড শেষ করব। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা দেখে তোমরা উপকৃত হচ্ছে কিনা, তোমাদের পড়তে সুবিধা হচ্ছে কিনা, কোশ্চেন আনসারগুলো ভালো লাগছে কিনা। আর যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর সেই সাথে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের নিজেদের কমেন্ট যে তোমরা কে কেমন ফিল করছো এই ভিডিওটা দেখে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।